আসসালামু আলাইকুম। বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী এদের আর আসলে চরিত্র কোনোদিন ভালো হবে না। এরা যখন ঘুষ খায় তখন এদের যেই লেবাস পোশাক আশাক এদিকে কোনো খেয়াল থাকে না। নাটোরে বিডিএসের 2 কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মামলা। এই 2 কর্মকর্তার একজন আবার দাড়ি টুপিওয়ালা। সেচ পাম্প স্থাপন নিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নাটোরের সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও সহকারী প্রকৌশলী জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার 28 জানুয়ারি দুপুরে বড়াইগ্রাম আমলি আদালতে মামলাটি করেন বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের রওশন আলী। শুনানি শেষে বিচারক তৌহিদুর রহমান সুমন তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে ডিবি পুলিশের ওসিকে নির্দেশ দেন। বাদী অভিযোগে বলেন, তার খামারের সেচের জন্য সরকারি বরাদ্দকৃত সেচ প্রকল্পে আবেদন করেন। এজন্য তিনি কয়েক দফায় নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীকে তাদের দাবি অনুযায়ী 3,70,000 টাকা দেন। দিনের পর দিন ঘুরিয়েও তারা প্রকল্পের সেচ পাম্প না বসিয়ে ঘুষ গ্রহণের মাধ্যমে অন্য মৌজায় সেচ পাম্প স্থাপন করে। শুভ নামের একজনকে ম্যানেজার নিয়োগ দেয়, যার ওইখানে কোনো জমি নাই। তো এই মামলার প্রসঙ্গে নাটোরের বিএডিসি সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে তিনি এখনও কিছু জানেন না। মামলা হলে আইনগত পদক্ষেপ নেবেন। তো আইনগত পদক্ষেপ নেবেন তো উনি আসলে এই যে বাংলাদেশের সার্বিক পরিবর্তন হইল, এই সরকারি কর্মকর্তা কর্মচারী এদের কিন্তু আসলে ইনারা কোনো পরিবর্তন হয় নাই। এদের সে আগেকার অবস্থায় আছে। এরা সে আগেকার মতোই টাকা ছাড়া কাজ করেন না। এবং এই অবস্থা শুধু নাটোরে না, একেবারে সারা বাংলাদেশের সর্বত্র। আপনি পুলিশ প্রশাসন বলেন, সিভিল প্রশাসন বলেন বা বিভিন্ন সরকারি দপ্তরে যেখানে যাবেন এখনও সে আওয়ামী লীগের সিস্টেমই চলছে। এবং বিশেষ করে যে সমস্ত রেজিস্ট্রি অফিস আছে, তারপরে বিআরটিএ, এই সমস্ত জায়গায় তো আপনার কি বলে শেষ করা যাবে না যে কি ভয়াবহ অবস্থা। তো এইগুলো বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং সেই সাথে এই সমস্ত কাজের সাথে, অনৈতিক কাজের সাথে যে সমস্ত কর্মকর্তা বা কর্মচারী জড়িত তাদের বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তাহলেই হয়তো সার্বিক পরিবর্তন সম্ভব। একটা মানুষ দাড়ি টুপি মাথায় নিয়ে কিভাবে ঘুষ গ্রহণ করেন, এবং অশিক্ষিত কেনা, তিনি একজন নির্বাহী পরিচালক। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। ভালো থাকবেন সবাই।